এয়ারপোর্টে নামার সাথে সাথে অ্যারেস্ট করা হোক। তারা কেন সেখানে গেছে তাদের তথ্যগুলি বের করতে হবে। সারা বাংলাদেশ উত্তপ্ত হয়েছে, গরম হয়েছে। ইসরায়েলি পণ্য ছাড়ো, ইসরায়েলি সব কিছু পরিত্যাগ করো, আর সেইখানে তুমি ইসরায়েলে যাই আশ্রয় নিলে কেন? লং মাস পর গাজা, সেই কথাটা বলে যখন আমরা সকলে একত্রিত হচ্ছি, সেই মুহূর্তে তুমি পুরা জম্মে গফির আমাদের কাফেলাকে সব ছেড়ে দিয়া তোমরা তিনজন কি উদ্দেশ্যে গেলা, তাতে বোঝা যাচ্ছে সারা জীবনেই এই মুসলমানদেরকে ধ্বংস করেছো, ধোঁকা দিয়েছো, এখনো পুরা ধোঁকার মধ্যে তোমরা দিচ্ছ। এরা মরে শেষ হয়ে যাচ্ছে, পুরা তছনছ করে দিল। যেখানে রাফাতে গাজাতে নাই কিছু, বোম্বিং করে করে সেখানে একটাবার তাদের ব্যাপারে দুঃখ প্রকাশ করে তুমি সেই কথা বললা না। পুরা জাতিকে একদিকে কলঙ্কিত করে তোমরা ইসরায়েলের সেখানে মদত পুষ্ট হয়ে সেখানে গেছো। এটা এই জাতি বুঝতে আর বাকি নাই। তারা ইসরায়েলের সাথে গোপন সম্পর্ক করে তারা ইহুদিবাদকে মদত করবার জন্য বিশাল অঙ্ক তারা অর্জন করবে, এবং এই জন্য সেখানে দেয়া মুসলমানদের সাথে তাদেরকে চিনে রাখে জাতি, ভালো করে যেন চিনে তারা আসলে তারা কে। আমরা যে মাঝে মধ্যে বলি তাদের এত বিশাল বিশাল আলিশান এত কিছু, এগুলা ইসরায়েলদের ইহুদিদের টাকায় হয়ে থাকে সব কিছু। তিনজন আলেম হইয়া, এবং তারা নিজেদেরকে সুন্নি দেবে, সুন্নি আলেমরা তিনজন গেছেন আমাদের বাংলাদেশ থেকে, তিনজন আলেম তারা ইসরায়েল সফর করছে। দেখছেন আপনারা? কয়জনে দেখছেন দেখি? এতগুলো মানুষ দেখছে, ঠিক। তাহলে আমার কথাটা বলতে অসুবিধা নাই। তো বাংলাদেশ থেকে তিনজন আলেম, তারা যে নারায়ণগঞ্জে আছে দুইজন। আপনারা নারায়ণগঞ্জবাসী কত ধন্যবাদ, বাহ। তারা ইসরায়েল সফর করছে, সেখান থেকে ফেজে লাইভ পাঠাইছে মসজিদে আকসার পাশে দাঁড়াইয়া, এবং তারা বারবার বলতেছে আমাদের দেশে কিছু মিডিয়ারা ভুল তথ্য দিচ্ছে যে মসজিদে আকসা আমরা দেখলাম, সেখানে দাঁড়িয়ে আসি, মসজিদে আকসা অক্ষত অবস্থায় আছে, সেখানে কারো কোনো আক্রমণ নাই, 200-300 কিলোমিটার আশপাশ পর্যন্ত সব সুন্দর অবস্থায় আগের অবস্থায় আছে। এই একটা ভুল তথ্য আমাদের দেশে দিচ্ছে, মসজিদে আকসার কোনো ক্ষতি হয় নাই। এই কথাটা বারবার করে বলতেছে তারা। সেখানে ইসরায়েলে সফর করে সেখানে যে দাঁড়াইয়া লাইভ দিছে, এই অবস্থায় একটা বার আমি লাইভটা বারবার শুনলাম, একটাবার বলল না যে ফিলিস্তিনের মধ্যে গাজার মধ্যে আমাদের ভাইগুলাকে এইভাবে মেরে ফেলা হচ্ছে, সেখানটা আমরা যাইতে পারতেছি না, ভাইদের জন্য আমাদের দুঃখ অবস্থা, একটাবার বলে না, বারবার বলে যে এখানে মসজিদে আকসা অক্ষত অবস্থায় আছে। এইটা ভুল তথ্য আমাদের দেশে গেছে যে মসজিদে আকসাকে ধ্বংস করছে, ধ্বংস করা হয় নাই। বলেন তো এটা কি মাকসাদ? না, আপনারা দালাল বললে তো শুধু এটা শেষ হয়ে যাবে না, এটার জের কোথায়? সেখানে তারা তিনজন আলেম হইয়া, এবং তারা নিজেদেরকে সুন্নি দেবে, সুন্নি আলেমরা তিনজন গেছেন, তিনজন সুন্নি তারা সেখানে গেছে, সেখানে যে লাইভ করে আপনাদের সামনে পেশ করতেছে, তারা সফর করে গেছে। কিভাবে তারা গেল, কেন তারা গেল? যেই মুহূর্তে ফিলিস্তিনের মধ্যে, গাজার মধ্যে, রাফার মধ্যে রক্তের বন্যা চলছে, সেইখানে তো যাওয়াই যাচ্ছে না, সেখানে যাবেও না। তারা ফিলিস্তিনের মসজিদে আকসার পাশে দাঁড়াইয়া ছবি উঠে আপনাদেরকে খুশি করে দিতেছে যে আমরা আপনাদের পক্ষ থেকে আসছি, এই ফিলিস্তিন মসজিদে আকসা অক্ষত আছে, এটা নষ্ট হয় নাই, এখানে আমাদের রসুল আসছিলেন, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলি বলার এই মুহূর্তে ফিলিস্তিন না যাইয়া, সেখানে তো যাওয়াই যাচ্ছে না, তোমরা ইসরায়েলে কেন গেলা? ইসরায়েল যাওয়ার মাকসাদ কি? সারা বাংলাদেশ উত্তপ্ত হয়েছে, গরম হয়েছে। ইসরায়েলি পণ্য ছাড়ো, ইসরায়েলি সব কিছু পরিত্যাগ করো, আর সেখানে তুমি ইসরায়েলে যাই আশ্রয় নিলে কেন? তার পিছনে কি উদ্দেশ্য? তার পিছনে কি উদ্দেশ্য? আমরা জোর দাবি করব যে বাংলাদেশ সরকারের কাছে এদেরকে এয়ারপোর্টে নামার সাথে সাথে অ্যারেস্ট করা হোক।
তারা কেন সেখানে গেছে তাদের তথ্যগুলি বের করতে হবে। তারা ইসরায়েলের সাথে গোপন সম্পর্ক করে তারা ইহুদিবাদকে মদত করবার জন্য বিশাল অঙ্ক তারা অর্জন করবে এবং এই জন্য সেখানে দেয়া মুসলমানদের সাথে এরা মুসলমানের পক্ষ থেকে দালালি করতে গেছে সেখানে। আশ্চর্য কথা, মুসলমান ভাইরা সেখানে রক্তের হুলিয়া চলছে, তারা সারা বাংলাদেশ উত্তপ্ত অবস্থা যে ইসরায়েলকে বয়কট করো। আগামীকালের ঘোষণা আসলো যে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব সহ বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম সহ আপনাদের সকলকে ডাকছে আগামীকাল ৩টায় মানিক মিয়া ইউনিয়তে সরার উদ্যানে। সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল মতের মানুষ সহ একসাথে লং মার্চ ফর গাজা সেই কথাটা বলে যখন আমরা সকলে একত্রিত হচ্ছি, সেই মুহূর্তে তুমি পুরা জম্মে গফির আমাদের কাফেলাকে সব ছেড়ে দিয়া তোমরা ৩ জন কি উদ্দেশ্যে গেলা, তাতে বোঝা যাচ্ছে সারা জীবনেই এই মুসলমানদেরকে ধ্বংস করেছো, ধোঁকা দিয়েছো, এখনো পুরা ধোঁকার মধ্যে তোমরা দিচ্ছ। তোমরা এই জাতিকে ধোঁকা দেওয়ার জন্য চাচ্ছ। তোমরা কি উদ্দেশ্যে সেখানে গেলা? এবং উল্টা বলতেছে তারা যে আমাদের দেশে কিছু ফেজওয়ালারা উল্টা পাল্টা আমাদের করতেছে, আমরা দেশে আইসা নেই, আপনাদের কাছে পুরা কথা বলো। আমরা কেন আসছি এটা এখন বলবো না, কি ব্যাপার, অনেক কিছু আছে, বান্ডিগতা আছে, কেন গেছো বলবা না কেন? কে তোমাদেরকে পাঠাইছে? তোমরা এত টাকা পাইলা কই? এবং সেখানে বাইতুল মুকাদ্দাসের পাশে বলে যে আমাদের দেশের ফকিরদের মতো এরা না, এরা না খেয়ে আছে, কষ্টে আছে, তারা একটা ব্যাগ নিয়ে রাস্তায় ঘুরতেছে, তাদেরকে কেউ কিছু আসতে ব্যাগের মধ্যে দিয়ে দেয়। আমাদের দেশের ফকিরদের মতো এরা না, এরা কষ্ট করলো, না খেয়ে থাকলো, এরা হাত পাতে না। বাহ, কি একটা স্লোগান তুমি সেখানে গেছো দেয়া। এরা মরে শেষ হয়ে যাচ্ছে, পুরা তছনছ করে দিল। যেখানে রাফাতে গাজাতে নাই কিছু, বোম্বিং করে করে সেখানে একটাবার তাদের ব্যাপারে দুঃখ প্রকাশ করে তুমি সেই কথা বললা না। তোমাদের শুধু এক পা বাইতুল মুকাদ্দাস অক্ষত, বাইতুল মুকাদ্দাস অক্ষত, এটা দেখবার জন্য তোমরা সেখানে গেছো কেন? কি ব্যাপার? পুরা জাতিকে একদিকে কলঙ্কিত করে তোমরা ইসরায়েলের সেখানে মদত পুষ্ট হয়ে সেখানে গেছো। এটা এই জাতি বুঝতে আর বাকি নাই। এই জন্য দোস্ত, আমরা আমাদের দেশের জাতীয় মসজিদের খতিব যারা কোনোদিন রাজনৈতিক মঞ্চে তারা আসেন না, কিন্তু এই লোকগুলি আজকে মুসলিম ভাইদের এই দুর্দশা অবস্থায় দুঃখ ভারাক্রান্ত নীতি নিয়ে একটা জায়গার মধ্যে আইসা সমস্ত দল মত নির্বিশেষে সকলে আমরা ফিলিস্তিনওয়ালাদের পক্ষে একটা সোচ্চার হব, এই জন্য তারা আহ্বান করেছেন যে যেভাবে পারি আমরা সেইভাবে যাব, একত্রিত হয়ে যাওয়ার মতো ব্যবস্থা হলে সেটা করলে সেটাও আমরা করব। কিন্তু আমাদের এই ব্যাপারে ক্ষমতা অনুযায়ী প্রতিবাদ করা, যেহেতু গত সোমবারে আমরা করেছি, এখান থেকে যে চাষা পর্যন্ত এটা করেছিলাম, একটা ইমানের তাকাদা, আমাদের দোয়া চেষ্টা যেটুকু আছে। ফিলিস্তিন তো যাওয়া যাচ্ছে না, আমরা তো চেষ্টা করতেছিলাম যদি কমপক্ষে তারা ইসরায়েল গেছে, তোমরা ইসরায়েল যাও, সেখানে ডুবে মরো, আমরা ফিলিস্তিন যে রক্ত দিয়ে আমরা শহীদ হব। এই হলো আমাদের দেশের, তাদেরকে চিনে রাখা দরকার। তাদের লম্বা লম্বা কথা এক এক সময় দেখেন না আপনারা, এরা সব মাজারপন্থী, এরা সব বিভিন্ন রকমের ভণ্ডামির মধ্যে তারা ওস্তাদ। তাদেরকে চিনে রাখে জাতি, ভালো করে যেন চিনে তারা আসলে তারা কে। আমরা যে মাঝে মধ্যে বলি তাদের এত বিশাল বিশাল আলিশান এত কিছু, এগুলা ইসরায়েলের ইহুদিদের টাকায় হয়ে থাকে সবকিছু। এটার বাহির প্রমাণ করে দিল যে ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক কত। ইসরায়েলের টাকায় সবকিছু তৈরি হচ্ছে, রক্তক্ষরণ হয়ে যায় জীবনটা। একটা মাদ্রাসা একটা কিছু করতে গেলে জান বাঁচে না। আর এদের আড়ম্বনা অবস্থা কি দেখেন না, ওই যে আপনার একজন কি জানি ওই পারের একটা আস্তানা কুতুববাগ না কি জানি না, সিরাজ শেখ ডক্টর জাকির শাহ, এটার পাশে দিয়া যাইয়া ওইদিকে নজর করলে আকল হয়রান হয়ে যায়। কত কোটি কোটি টাকা এখানে খরচ হচ্ছে, এই টাকা আসে করতে। এরা
ইহুদিদের দালাল। এই দেশে মুসলমানদের ভিতরে ঘাপটি মেরে ঢুকে তারা মুসলমানদেরকে ইহুদি বানাবার জন্য, নাসারা বানাবার জন্য এজেন্ট নিয়ে আসছে। কোটি কোটি টাকা তাদের মাধ্যমে বিতরণ হচ্ছে। আপনারা টের পান না। এদের ব্যাপারে কিছু বললে আমাদেরকে সমালোচনা করেন। হ্যাঁ, ওনারা বুঝে না। এখন আপনারা বুঝেন যে এরা কারা। এই জন্য মুসলমান ভাইয়েরা বোঝা দরকার, ঈমান নিয়ে বেঁচে থাকি। আমাদের দেশে গত 2-3 বছর আগেও এরকম কয়েকজন ইমামতি করে দীর্ঘদিন, তারা ইহুদি প্রমাণ হয়ে গেছে। বাড়ার পরে রিমান্ডে যাওয়ার পরে তারা পাচ্ছে যে এরা ইহুদি সুন্দরভাবে। এই জন্য বোঝা বড় মুশকিল মুসলমান ভাইরা। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দেন। বিশেষ করে আমাদের ভাই ফিলিস্তিনে যারা শহীদ হয়েছেন তাদের দিকে সমবেদনা করে আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং আগামীকাল যাওয়ার জন্য প্রস্তুতি নেন। সারা বিশ্ব, বাংলাদেশ থেকে সবাই দলবৎ নির্বিশেষ সেখানে। আমাদের উপদেষ্টার মধ্যে এরাও থাকবে, বলতেছে যেটা মুসলমানদের পাশে এই মুহূর্তে বাংলাদেশ থেকে সোচ্চার হয়ে একটা আওয়াজ উঠুক। এটার সব কিছুর সহযোগিতা মদত যোগাচ্ছে ট্রাম্প। ট্রাম্প যদি সহজ মদত না যোগাইতো তাহলে ইসরায়েল বহুত আগে খতম হয়ে যেত। এই জন্য আমাদেরকে এই মুহূর্তে আমরা বুঝে শুনে সামনে আগাই এবং আল্লাহ পাকের সাহায্য কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামীকালে তাদের একত্রিত হওয়াকে যেন কবুল করেন, আমাদের ভাইদেরকে যেন মুহূর্তের ভিতরে আল্লাহ পাক মুক্তি দান করেন।